শ্রীরামকৃষ্ণ ও যুগধর্ম, অবতার তত্ত্ব ও শ্রীরামকৃষ্ণ। স্বামী গুরু মহারাজজি। বর্তমানকালে বঙ্গদেশে তো বটে, বঙ্গের বাইরে ভারতের অন্যান্য স্থানে এবং ভারতের বাইরেও শ্রীরামকৃষ্ণের ভাবাদর্শের প্রতি সকলের একটা আকর্ষণ বেশ বোঝা যায়। এই আকর্ষণ দেখে আমাদের মনে হয় যে শ্রীরামকৃষ্ণের ইচ্ছায় অপ্রতিহত গতিতে তাঁর ভাবের বিস্তার হচ্ছে। আমরা মুষ্টিমেয় কয়েকজন সাধু সন্ন্যাসী বা ভক্ত যে তাঁকে প্রচার করব সে সাধ্য আমাদের নেই, সে ধৃষ্টতাও নেই। আমরা জানি তাঁর ইচ্ছাতেই তাঁর ভাব চারিদিকে ছড়াবে। স্বামী বিবেকানন্দ বলতেন, জগন্নাথের রথ চলবে, ভক্তবৃন্দ তাঁর রথের দড়ি ছুঁয়ে নিজেদের ভাগ্যবান মনে করবে। তাদের শক্তিতে রথ চলে না, জগন্নাথের শক্তিতেই চলে। আমরা যারা তাঁর ভক্ত বলে নিজেদের মনে করি, তাদের বিশেষ করে ভাববার বিষয় যে আমরা যে শ্রী রামকৃষ্ণের পূজা করি, তাঁর উপাসনা করি বা তাঁর ভাবের প্রতি আনুগত্য জ্ঞাপন করি, সেই ভাব সম্বন্ধে আমরা কতদূর সচেতন, এটি আমাদের সকলেরই ভাববার বিষয়। দেবতা অসংখ্য, রামকৃষ্ণ ঠাকুর এবং আরও অনেক ঠাকুর এই ভারতে বা বাইরেও প্রচারিত হচ্ছেন। এখন আমাদের বিশেষ করে চিন্তার বিষয় যে সেই রামকৃষ্ণকে আমাদের ওই ৩৩ কোটি দেবতাদের অন্যতম করে ফেলছি না তো? ৩৩ কোটির অর্থ অসংখ্য। শ্রী রামকৃষ্ণকে আমরা যদি সেই অসংখ্য দেবতাদের মধ্যে আরেকজন মনে করি, তাহলে তার প্রতি কতখানি আনুগত্য দেখানো হলো সে কথা ভাবতে হবে। শ্রী রামকৃষ্ণকে যখন পূজা করি, তাঁর প্রতি সম্মান জ্ঞাপন করি, তখন দেখতে হবে তিনি আমাদের কাছে কোনো বিশেষ অর্থ বা ভাবমূর্তি নিয়ে আসছেন কিনা। অবতার সম্বন্ধে আমাদের বড় উদার মত আছে। ভাগবতে আছে অসংখ্য অবতার। সেই অসংখ্য অবতারের উপর দিনে দিনে আবার নতুন নতুন অবতার যোগ হচ্ছে। শ্রীরামকৃষ্ণকে তাঁর জীবৎকালে কেউ কেউ অবতার বলে প্রচার করেছিলেন। তাঁদের সেই প্রচারের চেষ্টা দেখে তিনি বলেছিলেন, কেউ ডাক্তার, কেউ থিয়েটার করে আর বলে অবতার। অবতারে তারা কি বোঝে? অবতার কথায় ঘেন্না হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা অবতারের তাৎপর্য কিছু না বুঝে অবতার অবতার বলে প্রচার করছি। স্বামী বিবেকানন্দ যখন আসামে গিয়েছিলেন, সেখানে একটি যুবক তাঁর কাছে একখানি ছবি নিয়ে এসে বলছেন, স্বামীজি বলুন দেখি ইনি অবতার কিনা। স্বামীজি গম্ভীরভাবে বললেন, দেখো বাপু, না খেয়ে খেয়ে তোমার মাথাটা শুকিয়ে গিয়েছে, একটু ভালো করে খাওয়া দাওয়া করো। তাঁর এ কথার তাৎপর্য হলো, অবতারকে বোঝা যদি এতই সহজ হতো তাহলে আর ভাবনা ছিল না ছবি দেখে অবতার নির্দেশ করা। আমাদেরও এইরকম দুর্দশা, আমরা ছবি দেখে অবতার ঠিক করি। অবতার সম্বন্ধে প্রচারকেরও অভাব নেই। তারা কেউ বলেন যে এই চিঠি তোমার কাছে পৌঁছলে এরকম 10খানি চিঠি তুমি বিলি করবে, তাহলে তোমার পরম কল্যাণ হবে, আর না করলে সমূহ সর্বনাশ। তারা কয়েকজনের নজিরও দিয়ে দেন যে অমুক অমুক ব্যক্তি বিলি করেননি বলে তাদের সর্বনাশ হয়েছে, অমুক অমুক ব্যক্তি বিলি করেছে তাই তাদের পরম কল্যাণ হয়েছে। এখন যার কাছে এই চিঠি পৌঁছবে, মঙ্গলের আশায় না হোক অমঙ্গলের আশঙ্কায় তাকে বাধ্য হয়ে ওই চিঠিগুলি বিলি করতে হয়। এইভাবে অবতারের প্রচার হবে। আমাদের মনের দুর্বলতার সুযোগ নিয়ে কিভাবে আমাদের উপর সব দিক দিয়ে জবরদস্তি হচ্ছে তা ভাববার বিষয়। শ্রী রামকৃষ্ণ বলছেন, ওই রকম কত অবতার আসবে যাবে। যীশুখ্রিস্ট বাইবেলে বলেছেন, মেকি অবতার থেকে সাবধান। আসল কথা, খুব উচ্চ শ্রেণীর সাধক ছাড়া কেউ অবতারকে বুঝতে পারে না। শ্রী রামকৃষ্ণ বলছেন, রামচন্দ্র যখন অবতার হয়ে এসেছিলেন তখন মাত্র 12 জন ঋষি তাঁকে অবতার বলে চিনেছিলেন, আর সকলে জানত তিনি দশরথের বেটা। শ্রীকৃষ্ণ অবতীর্ণ হলে তাঁকেও অবতার বলে কজন জেনেছিল? শ্রীকৃষ্ণ আক্ষেপ করে বলেছেন, অবজানন্তে মাং মোড়া মানসিং তনুমাশ্রিতম স্বরং ভাবম জানন্ত মম ভূত মহেশ্বরম। মোহগ্রস্ত ব্যক্তিরা আমাকে মানব দেহধারী বলে অবজ্ঞা করে, আমার যে পরম তত্ত্ব তা জানে না।
শ্রী রামকৃষ্ণ বলছেন নরলীলায় বিশ্বাস হওয়া খুব কঠিন। ভগবান মানুষের মতো চলছেন, ফিরছেন, খাচ্ছেন, যাচ্ছেন, তাঁর জন্ম মৃত্যু, রোগ শোক হচ্ছে, এইসব দেখে কে ভাববে যে তিনি অবতার? পরমেশ্বর স্বয়ং এই রকম দুর্ভোগ ভোগ করেন, তা মানুষের বিশ্বাস হয় না। ঠাকুর এই জন্যে বলেছেন নরলীলায় বিশ্বাস হওয়া কঠিন, কারণ যাকে মানুষের মতো দেখছি তাকেই আবার ঈশ্বর বলার চেয়ে একটি নুড়িকে ঈশ্বর বলা সহজ, কারণ নুড়ির ভিতর কোনো পরিবর্তন দেখি না, যেমন নুড়ি তেমনি আছে। আমার মনের ভাব দিয়ে তাকে যদি সর্বব্যাপী বলে কল্পনা করি, কিংবা তাকে যদি হেয় জ্ঞান করি, নুড়ি তার কোনো প্রতিবাদ করে না। অবতারকে আমরা এরকম ভাবতে পারি না, কারণ তার ব্যবহারিক জীবন আছে, তার জন্ম মৃত্যু জোড়া ব্যাধি আছে। কি করে বিশ্বাস হবে তিনি ঈশ্বর বলে? দেবকী বলছেন যে প্রলয়ের পর যিনি এই বিশ্ব সংসারকে সৃষ্টি করেন, এক এক বস্তু থেকে আর এক বস্তুর যথাযথ দূরত্ব বজায় রেখে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে তাঁর শরীরের ক্ষুদ্র এক অংশে ধারণ করেন, তিনি আবার সন্তানরূপে আমার গর্ভে জন্মালেন। অহো নির্লোকস্য বিড়ম্বনা হি তৎ, নরলোকের একই বিড়ম্বনা। বিশ্বং যদিতং শতনৌ নিশান্তে যথাকাশং পুরুষপর ভবাং বিভর্তি সোহং মম গর্ভগোহ ভূদহ নির্লোকস্য বিড়ম্বনং হি তৎ। ভাগবত। ভগবানকে ধরা এত সহজ, তাহলে তো জগৎটা তৎক্ষণাৎ মুক্ত হয়ে যেত। যারা শ্রীকৃষ্ণ বা শ্রীরামচন্দ্রের সঙ্গে সর্বদা ছিলেন, তারাও তাদের অবতার বলে বুঝতে পারতেন না। শ্রী রামকৃষ্ণর সঙ্গেও যারা ছিলেন, তাদের মধ্যে কয়জনই বা তাঁকে অবতার তো দূরের কথা, খুব উচ্চ দরের সাধক বলে বুঝতে পেরেছিলেন ক্রমশ।